নারীরাও মসজিদে নামাজ পড়তে পারবে, এরকম ফতোয়া দিচ্ছে। তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস, আমি খাজনা পাতি সবই দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের সাউন্ডটা একটু ক্লিয়ার করেন, টন টন করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা। যে কলেমার জিকির করতেছেন, এই শোনেন, আপনাদের আগ্রহ বাড়িয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে কিন্তু মৃত্যুর সময় এই কলেমা উচ্চারণ করতে করতে যদি মারা যায়, শুধুমাত্র কলেমা মুখে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। নামাজের দ্বারা, রোজার দ্বারা, হজের দ্বারা সব গুনাহ মাফ হওয়ার কোনো গ্যারান্টি নেই। এটা এমন একটা কলেমা যে কলেমা সম্পর্কে বলা হয়েছে আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা জিকির করতে আপনাদের কি শরম লাগতেছে? মন খারাপ? মরা লাগবি তো। তাহলে এই জন্যে সকলে মন খোলে, প্রাণ খোলে আল্লাহর জিকির করতে কোনো শরম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে প্রশংসা করার কারণে আল্লাহর কোনোই লাভ নাই, বরং যারা প্রশংসা করলাম আল্লাহ তাদের প্রতি এত খুশি, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই যে সুবহানাল্লাহ বললেন, এটাও কিন্তু আল্লাহর প্রশংসা। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ এত খুশি হলো, আপনি বসে আছেন বলিদাঘাটের মাহফিলে, আর আপনাদের নামে নামে আল্লাহ জান্নাতের বাগানে একটা করে গাছ লাগাই দিবে। কেমন গাছ? সে গাছ সম্পর্কে বলা হয়েছে এমন একটা ফলবান বৃক্ষের গাছ, যে বৃক্ষের কাছে আপনি শুধু বলবেন আলা তাস্তাহি আনফুসুকুম, আপনার মন যা চাবে সেই ফল সে গাছ থেকে আপনি পেয়ে যাবেন। গাছের আয়তন কত বড়! রাসূল বলেছেন এক একটা সুবহানাল্লাহর গাছের আয়তন এত বিশাল হবে, তেজস্বী ঘোড়া দৌড়ানো শুরু করলে আর ছায়া অতিক্রম করতে 500 বছর লাগবে। যতবার বলবেন ততবারই কিন্তু গাছ হবে। এখন হয়তো ভাবতেছেন হুজুর এত বিশাল বিশাল গাছ দেখে আমি জান্নাত ভরে ফেলবো নাকি? সর্বশেষে আল্লাহ যে ব্যক্তিকে জান্নাত দিবে, সবচাইতে ছোট জান্নাত, সে জান্নাত হবে এই পৃথিবীর চাইতে 9 গুণ বড়। তাহলে সর্বপ্রথম যাই পাবে তারটা কত বড় হবে? আল্লাহর হুকুমে ফেরেশতারা কিন্তু জান্নাত তৈরি করছে। আল্লাহ কিন্তু জান্নাত তৈরি করেনি। জান্নাত তৈরি করছেন কারা? ফেরেশতারা। আমরা এমন একটা আল্লাহ পাইছি যিনি কিছুই করেন না, খালি হুকুম করে। জোরে কোন কি করে? কোরআনে আল্লাহ বলেছেন কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন। আল্লাহ যদি খালি বলে হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতাদের যিনি সর্দার তার নাম হলো জিবরাইল। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইলাম,
সে জান্নাত একটু দেখবার চাই। কি করবার চাই? দেখবার চাই। আল্লাহ বলেন, জিবরাইল তোমার দরখাস্ত মঞ্জুর। ফেরেশতা জিবরাইল চমকে উঠছে, চাওয়া মাত্রই পাওয়া লক্ষণ ভালো? বলেন, চাওয়া মাত্রই পাওয়া এটা কিন্তু লক্ষণ ভালো না। চাওয়ার প্রতি আকর্ষণ থাকে না। আমরা আল্লাহর কাছে অনেক কিছুই চাই, চাওয়া মাত্র কি পাই? যখন চাওয়া মাত্র কি পাই না। অনেকে মনে করে আল্লাহ আমাদের দোয়া কবুল করে না, এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দেয় না। অনেকে বলে, হুজুর কি দোয়া করেন? মুসলমান খালি পিটুনি খায়, মুসলমান খালি মারি খায়। কি দোয়া করেন হুজুর? এতদিন হয়ে গেল আসমানের বৃষ্টি হয় না। কি দোয়া করেন? আমের সব ঝরে গেল। এরকম অনেকে আমাদের বলে, ঠিক কিনা বলেন? আপনারা বলেন, আমাদের দোয়া কি কবুল হচ্ছে না? কিন্তু কবুলের রেজাল্ট আমরা পাচ্ছি না, কারণ কি? আল্লাহ বান্দা বান্দীদেরকে এত ভালোবাসে যে ভালোবাসার কারণে আমরা যে দোয়া করি, এই দোয়াটার রেজাল্ট আল্লাহ দুনিয়াতে দিচ্ছে না। ছোট্ট সন্তান মায়ের কাছে বায়না ধরছে, আইসক্রিম খাবে। আপনার আইসক্রিম কর না বরফ কর, আইসক্রিম খাবে। একটা আইসক্রিমের দাম তখন ছিল 1 টাকা। কয় টাকা? তো বাচ্চা আইসক্রিম খাবে, মা টাকা দেয় না। বাচ্চা যখন ধুলাই গড়ে গড়ি দেয়, এমন সময় বাচ্চার বাবা এসে বলে, আমার সন্তান কান্দে কেন, ধুলাই গড়াগড়ি দেয় কেন? বলে আইসক্রিম খাবে তো, টাকা আছে আমি দেইনি। আপনারা বলেন, সন্তান মায়ের কাছে টাকা চাচ্ছে আইসক্রিম খাওয়ার জন্যে, মার অন্তরে কি দরদ নাই? যেরকম আছে না নাই? কিন্তু মা দেয়নি, সন্তান জিদ করে মাটির গড়াগড়ি করতেছে। এমন সময় বাবা এসে বলে, আমার সন্তান কান্দে কেন? বলে আইসক্রিম খাবে, 1 টাকা দেয়নি তাই কাঁদতেছে। বাবা পকেট থেকে 500 টাকা বের করে দেয়, যা আইসক্রিমে একটা না গোটাল বাক্স কিনা খা। সন্তান আরো জোরে কান্দে, টাকা হাতত মনে টাকা ছিঁড়ে ফেলে দেবে। বাপ কয়, কে 1 টাকার জন্য কান্দে, ওরে 500 টাকা দিলাম, কান্না থামে না কেন? মা বলতেছে, তোমার সন্তান 1 টাকাই চিনে, 500 টাকা চিনে না। ওর কান্না যদি থামাবার চাও তো 1 টাকা দাও। কয় টাকা দাও? তো আমরা শুধু দুনিয়া চিনি, এই চিনার কারণে দুনিয়ার 1 টাকা আমরা আল্লাহর কাছে চাই, কিন্তু আল্লাহ যে আমাদের 500 দিচ্ছে, আমাদের বোঝার মতন কোনো ক্ষমতাই নেই। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তুচ্ছ দুনিয়াতে আমি তোমাদেরকে কিছুই দিব না। তোমরা যত দুনিয়াতে ভালো কাজ করবে, যত দোয়া করবে, যত নামাজ পড়বে, আমি তত তোমাদের আখিরাতকে সুন্দর করে সাজায় দিব। আমাদের কাছে ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। আমরা যত দোয়া করতেছি, প্রত্যেকটা দোয়ায় বাবা মার চাইতে আল্লাহর কোটি কোটি গুণ বেশি দয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের সব দয়া কবুল হচ্ছে, কিন্তু রেজাল্ট দুনিয়াতে নাই। বলবে, হুজুর ফিলিস্তিনের মুসলমান সমানে মার খাচ্ছে, ইসরায়েল ইহুদিরা যে হারে মারতেছে, এ পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনি মুসলমান মারা গেল, আল্লাহ কি করতেছে? আল্লাহ বলে, পাগল, দুনিয়াতে যাইছো আসার জন্যে, দুনিয়াতে যে তোমরা গেছো থাকার জন্যে, কিসের জন্যে? আসার জন্যে। তো দুনিয়াতে কিভাবে আসবে? আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ বলে তারা মৃত্যুবরণ করতেছে না, বরং জান্নাত তাদের বাসস্থান। এইটা দেখার পরে তারা চির অমর হয়ে দুনিয়া ছাড়তেছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সবাই আল্লাহু আকবার কওয়ার চাইলেও পারবেন না। আল্লাহু আকবার কইতে গেলে কার দল করা লাগবে? জোরে কর না, কার দল? আপনি যদি মানুষের দল করেন পারবেন? বাংলাদেশের সবচাইতে বড় দল যেটা আছে, সেই দলের মধ্যে আল্লাহু আকবার আছে? আছে? ওনারা যদি মিছিল করতে কেউ ভুলে একবার আল্লাহু আকবার কয়, ঘাট ধরে বের করে দিবে। কারণ হামাকের দলের তো এটা স্লোগান না।
তা আপনাদের এলাকায় ওই দলের লোক বেশি, যার কারণে কোরআন তেলাওয়াত শুনেও মুখে আল্লাহু আকবার আসতেছে না। না কোন অসুবিধা কি? আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার পরে যার ঈমান বাড়ে না, দুনিয়ার কেউ তার ঈমান বাড়ায় দিবার পারবে না। কোরআন তেলাওয়াত শুনে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কোরআন এমন একটা তেলাওয়াত যেইটা মুমিন মুসলমানের ঈমান বাড়ায় দেয়। তো যখন এই কোরআন তেলাওয়াত হবে, শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জবান খুলে বলবো আল্লাহু আকবার। রাজি আছেন সবাই? হ্যাঁ। আল্লাহ বলেন যাও। ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ জান্নাত দেখতে চাইলাম, চাওয়ার সঙ্গে সঙ্গে দরখাস্ত মঞ্জুর, কেমন যেন লাগতেছে। আল্লাহ বলে, জিবরাইল তুমি যদি বলতে জান্নাতে থাকতে চাই, তাহলে তোমার দরখাস্ত মঞ্জুর হতো না, কারণ আমি আল্লাহ তোমাকে জান্নাত দেখার সুযোগ দিব, কিন্তু থাকার সময় হবে না। আপনারা বলেন তো, জান্নাত কি দেখার জন্যে না থাকার জন্যে? দুনিয়া, হ্যাঁ এটা খুব খেয়াল করবেন, দুনিয়াকে থাকার জন্যে না দেখার জন্যে? আর জান্নাত থাকার জন্যে। এইটাই আমরা বুঝি না, যেটা দেখার জন্য সেটাকে সেখানে আমরা থাকবার যাই, যেখানে আমরা দেখবার আইছি এখানে আসে কয় আর যাবো না ভাই, আর যাবো না রে। 3 তলা 4 তলা 5 তলা বাড়ি বানায়া ঘাড় কাত করে আবার রড বের করে এবার দেখতেছে, টাকা হাতে নাই ভাই, খুব আশা আছে আর 1 তলা বানাবার চাই। 2 কান্দে 2 ফেরেশতা কয় পাগল, ওই 3 তলা বিল্ডিং এর দিকে না তাকায় বলি দেখাটের গোরস্থানের দিকে তাকা। তোর এখন কথা ঠিক কিনা? নজর নিচু কর, নিচু কর। তা আমরা তো নিচু করি না, উপর দিকে তাকাই। যতই তাকায় থাকি, থাকা যাবে? থাকতে পারলো? আজকে চলে গেল, বাড়ি ঘর আছে, নিয়ে গেছে অন্ধকার কবরে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোনো টেনশন নাই। আমি যখন আসতেছিলাম না, আমি যখন এখানে আসতেছিলাম তখন এক হুজুর ওয়াজ করতেছিল, সে ওয়াজের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মৃত্যুর বিছানায় যখন পড়ে যাবে, ওই সময় তুমি যদি মুমিন মুত্তাকি মুসলমান হও, তোমার জন্য আল্লাহ রহমতে ফেরেশতা নাজিল করবে। যখন স্ট্রোক করছে সবাই টানে লেগে গেছে রাজশাহী, জোরে কোন কথা ঠিক কিনা? ওই সময় কিন্তু ফেরেশতা ওনার সাথে ঘুরতেছে। রহমতের ফেরেশতা বলবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, তুমি মৃত্যুর ভয় করো না, কবরের চিন্তা করো না, হাসরের কোনো ভয় করো না, চিন্তা করো না। আমি রহমতের ফেরেশতা তোমার জন্য খোঁজ খবর নিয়ে আইছি। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দুনিয়া থেকে তোমাকে কবরে রাখতে দেরি হতে পারে, কিন্তু রহমতের ফেরেশতা তোমাকে জান্নাতে নিয়ে যেতে দেরি করবে না। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন এ কবর থাকা লাগবে? লাগবে না। কবর হচ্ছে আমাদের দেহ ঢাকার জায়গা, দেহ। আর আমাদের ভিতরে যে পাখি আছে, এই পাখি কিন্তু মরবি নাই, এখানে জায়গা পরিবর্তন করবে। ধরে কোন কি পরিবর্তন? জায়গা পরিবর্তন। আগে আসলে রুহের জগতে, সেখান থেকে আইছে দুনিয়ার জগতে, সেখান থেকে যাবে কবরের জগতে। কবরের জগৎ থেকে রুহুকে আবার 2 জায়গায় পাঠানো হবে। একটা জায়গা হলো ইল্লিন, আর একটা জায়গার নাম হলো সিজ্জিন।
যদি এই মা, যে মা চলে গেল, এই মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা করে, যদি স্বামীর কথা মতো চলে, আর যদি পর্দার ভিতরে থাকে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তোমার জন্য একটা না, দুইটা না, জান্নাতের 8টা দরজা খুলে দিবে। ধরে কর সুবহানাল্লাহ। সব দরজা খুলে দিবে আর বলবে তুমি যে দরজাতে খুশি জান্নাতে প্রবেশ করো। কোনো টেনশন আছে? ধরে কোনো টেনশন আছে? আমরা মনে করি আরে এমন আযাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। কিছুই না। আপনি কবরে যাওয়ার পরে, আমি যখন কবরে যাব, 2টা ফেরেশতা আসবে আমাদের কাছে। কয়টা? 2টা ফেরেশতা এসে 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন করবে? 3টা প্রশ্ন করবে, একেবারে সহজ উত্তর। 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রবকে? কি কন? 2 নম্বর প্রশ্ন হলো অমান নাবিউকা, তোমার নবীকে? 3 নম্বর প্রশ্ন হলো অমা দিনুকা, তোমার দিন কি? উত্তর দেওয়া মাত্রই আর কোনো খবরই নাই, চলে নিয়ে যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ। আর যদি দিবার না পারে, এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, এদের ব্যাপারে এরকম কথা বলা যায়, উত্তর দিবার পারবে না, কিন্তু আমরা পারবো না, এটা একটা কথা হলো? পারবেন না? কি মনে হয়? এই যে কবরে মাটি দেওয়ার পরে চলে আসার সাথে সাথে ওই 2 ফেরেশতা চলে আসবে। আমরা আজকে মায়ের জন্য দোয়া করব, আল্লাহ যেন তার কবরের সওয়ালগুলো উত্তর সহজ করে দেয়। জোরে কোন আমিন। এবার কঠিন জায়গা ওইটা ভাই, অন্ধকার কবর, উত্তর দেওয়ার সময় থাকলে অবশ্যই আলোচনা হবে। তবে যেই কথা বলতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বললেন জিবরাইল, আমি তোমাকে জান্নাত দেখার সুযোগ দেব, কিন্তু থাকার সময় দেব না। ফেরেশতা জিবরাইল বললেন আমার অপরাধ কি? আমি কি অপরাধ করছি যে আমাকে জান্নাত দেখবার দিবেন, থাকবার দিবেন না? আল্লাহ বললেন তোমার অপরাধ হলো তুমি আমার বান্দা না। তুমি আমার কি না? বান্দা না। জান্নাত বানাইছি কার জন্যে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর বান্দা বান্দি ছাড়া জান্নাতে কেউ থাকতে পারবে না। জান্নাতে থাকার শর্ত হলো বান্দা বান্দি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বান্দা বান্দি। এই বান্দা বান্দি কার মধ্যে হবে? আল্লাহ কোরআনে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর বান্দা বান্দি হতে পারবে 2টা দলের মধ্যে, একটা হলো ইনসান আর একটা হলো জিন। জিন আর ইনসান। ফেরেশতা আছে এর মধ্যে? ফেরেশতা নাই। এই জিন আর ইনসানকে আল্লাহ বান্দাবান্দির জন্য সৃষ্টি করেছেন। তাহলে আমরা কার মধ্যে পড়ছি? জিন না ইনসান? সঙ্গে সঙ্গে জিবরাইল বলে আল্লাহ, ফেরেশতা না হইয়া, ফেরেশতার সর্দার না হইয়া মানুষ যদি হতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। খুশি না বেজার? আমরা অনেক সময় বলি না লোকটা ফেরেশতার মতো। অনেকে খুশি হয় যে একবারে আমাকে ফেরেশতার সাথে তুলনা করলো রে। যদি আপনারা বলেন পলকটা মেম্বরের মতো, পলক যদি মেম্বরের সাথে তুলনা করেন, পলক খুশি হবে? আমি একটা মন্ত্রী আর আমাকে তুলনা করলো মেম্বরের সাথে। কেউ যদি বলে ডিসিটা পিয়নের মতন, ডিসি খুশি হবে না রাগ করবে? তো মানুষকে ফেরেশতার সঙ্গে তুলনা করলে মানুষের প্রমোশন হয় না, বরং ডিমোশন হয়। কারণ মানুষ ফেরেশতার চাইতে কোটি কোটি গুণ বেশি দামি আল্লাহর কাছে। ধরে করেন সুবহানাল্লাহ। যার প্রমাণ হলো আমাদের বাবা। আমাদেরকে মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। দেখছেন, এই মানুষ সৃষ্টির কথা বলতে যায় আল্লাহ কয়টা শপথ করছেন? আঙ্গুলের দিকে তাকান, কয়টা? মানুষের কথা বলবার আগেই আল্লাহ 4বার শপথ করছেন।
এমন একটা সৃষ্টি আমরা, যে সৃষ্টির কথা আল্লাহ বলতে গিয়ে শপথ করছেন চারটা। আমরা যখন কোনো দামি কথা বলি মানুষকে বিশ্বাস করানোর জন্য, তার আগে শপথ করি না? আল্লাহর শপথ করে বলতেছি, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আল্লাহর শপথ। তখন লোকটা বলবে না রে, ই আর মিথ্যা কথা কবি না। একবার শপথ করলেই মানুষ বিশ্বাস করে, আর সেখানে যদি 4 বার করা হয়। আর শপথটা করতেছেন কে? স্বয়ং আল্লাহ। কি করতেছেন? অতীন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। কয়টা শপথ হলো? 4টা। এরপরে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। ফেরেশতা জিবরাইল বলতেছে আল্লাহ, আল্লাহ থাকার জায়গা যদি নাই থাকে, দেখার সুযোগ যখন পাইছি, এই সুযোগ আমি হাতছাড়া করবো না। আল্লাহ বলেন জিবরাইল তাহলে দেখো। মানুষ হেঁটে হেঁটে দেখে, অনেক লোক মোটর সাইকেল নিয়ে চড়ায়, মোটর সাইকেলের মধ্যে চড়ে বিলের মধ্যে দেখে, দেখে না? আবার অনেক লোক টাকা বেশি থাকলে গাড়ির চড়ে, কেউ আবার এরোপ্লেনে চড়ে, হেলিকপ্টারে চড়ে। যতই যানবাহন আপনি চড়েন, আলোর চাইতে বেশি গতি কিন্তু নাই। আর জিবরাইলকে আল্লাহ 600 পাখা দেওয়ার কারণে তার গতি হলো আলোর চাইতে কোটি কোটি গুণ বেশি। আল্লাহ কয়শো পাখা দিছে? 600 পাখা। একবার নবী বললেন জিবরাইল, আরশ থেকে, আল্লাহর কাছ থেকে, লহে মাহফুজ থেকে কোরআন শরীফ নিয়ে আমি নবীর কাছে যখন রওনা দেও, তোমার কত সময় লাগে? কোথায় আরশ? লহে মাহফুজ। কোরআন শরীফ কোথায় ছিল? লাওহিম মাহফুজ। তো এখান থেকে আসতে আমি নবীর কাছে কত সময় লাগে? আল্লাহ রাসূল এই কথা শুনে জিবরাইল বলতে, হুজুর আপনি চোখ বন্ধ করবেন আর খুলবেন, এর বেশি সময় লাগবে না। তাহলে জিবরাইলের গতি কম না বেশি? কত বেশি দেখছেন? সেই গতি নিয়ে জান্নাত দেখার জন্য রওনা দিলেন। এই দুনিয়ার কোন কিতাবে লেখছে 1 সপ্তাহ, কোন কিতাব লেখছে 1 বছর পর্যন্ত জান্নাত দেখলেন। এই দুনিয়ার 1 বছর পর্যন্ত জান্নাত দেখার পরে জান্নাতের সীমানা পাইলেন না। জান্নাতের সীমানা না পাইয়া জিবরাইল বলতেছে, আল্লাহ এত বড় জান্নাত বানাইছেন, এত উড়ে উড়ে দেখতেছি, তারপরেও জান্নাত শেষ হয়ে গেল না, আরো কত বড় জান্নাত? আল্লাহ বললেন জিবরাইল, জান্নাত যদি হয় 16 আনা, তুমি সবে মাত্র দেখছো তার 1 আনা। ফেরেশতা জিবরাইল বলতেছে আর দেখবো না। আল্লাহ বলে দেখবো না কেন? জিবরাইল বলতেছে পরের জায়গা আমার দেখা লাভ কি? পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। কার জায়গা? জায়গা কার? জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, দুঃখের কথা কারে কই? পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই। জমিদার আমাদের আল্লাহ যেভাবে জমিন চাষ করতে বলেছেন, আমরা সেভাবে চাষ না করে যদি কবরে যাই, তাহলে বিপদ আছে। আর যদি আবার ঠিক থাকে, আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, দুনিয়া হচ্ছে আখেরাতের আবাদ যোগ্য একটা জায়গা। ধরে কর সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ এত পাকা দিয়ে উড়াল দিয়ে কেবল 16 আনার 1 আনা দেখলাম, তো যাদের জন্য আপনি জান্নাত বানাইছেন ওর তো পাকা নেই। আপনারা বলেন তো আমাদের ফাঁকা আছে? তো খামাখা এত বড় জান্নাত কেন বানাচ্ছেন? যে জান্নাতে সুবহানাল্লাহ বলার পরে একটা করে গাছ লাগতেছে। সুবহানাল্লাহ বলেন। কত বড় জান্নাত! যতই গাছ লাগান, জান্নাত কি ফুরাবে নাকি? ফুরাবে? আবার মনে করেন হুজুর সেই জায়গাতে আমার থাকারই জায়গা নেই, গাছ আর গাছ। হ্যাঁ, আল্লাহ ডাকতে বলেন জিবরাইল, আমার যেই বান্দার পাখা নেই সেই বান্দার জন্য এত বড় জান্নাত বানাইছি, তোমার মধ্যে সন্দেহ শুরু হয়েছে যে এই বান্দারা এত বড় জান্নাত কেমনে দেখবে। এইটা যদি তুমি জানতে চাও, তাহলে আগামী জুমার দিনে, আগামী কিসের দিন? জুমার নামাজের আজান দেওয়ার পরে
যেই মুসল্লি মসজিদের মধ্যে সর্বপ্রথম ঢুকবে তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দা বান্দিরা কেমনে দেখবে। সুবহানাল্লাহ বলেন। আসলে হাদিস বা কোরআন যেখানে জান্নাতের কথা আছে, বান্দার কথা আছে, বান্দির কথা পরে কইছে। কারণ আছে, কারণ আছে। কারণটা হলো আল্লাহ আগে জান্নাতে কাকে তৈরি করছে, আদমকে না হওয়াকে? কথা কয় না। হ্যাঁ, এই জন্য মেয়ে মানুষের জানাজায় লোক হওয়ার দরকার নাই। মেয়ে মানুষের জানাজায় মাইকিং করাও যাবে না। মেয়ে মানুষের জানাজায় বলাও যাবে না মেয়েটা কেমন ছিল। অনেক দিক দিয়ে কিন্তু সমস্যা আছে, আছে না নাই? কারণ আমার মায়েরা যারা জান্নাতে হবে, ওনাদের জান্নাতের সর্দারিনী যিনি হবেন তার নাম কি? এটা কি আপনাদের কারো সন্দেহ আছে নাকি? প্রত্যেক জুমার সানি খুতবায় ইমাম সাহেব আপনাকে শুনাই দিচ্ছে। আরবিতে বলে হয়তো বুঝবার পারেন না। আপনাকে ইমাম সাহেব কি সানি খুতবায়, সানি খুতবা মানে প্রত্যেক জুমার দ্বিতীয় খুতবায় কিন্তু বলে, আপনারা শোনেন, সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ যোহরা। জান্নাতে নারীদের যিনি নেত্রী হবেন তার নাম হলো ফাতেমাতুজ যোহরা। হ্যাঁ, আপনারা বলেন তো, উনি যে জান্নাতে নারীদের নেত্রী হয়েছিল খালি নবীর মেয়ে হওয়ার কারণে? আপনাদের কি ধারণা নবীর মেয়ে হওয়ার কারণেই হয়তো জান্নাতে নারীদের নেত্রী হয়েছে? তা কিন্তু না। আল্লাহ নবী বলতেন, ফাতেমা নবীর মেয়ে হওয়ার কারণে তুমি জান্নাতি, এইটা কখনোই চিন্তা করবা না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা তাহলে কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ রাসূল বলেন, বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করবা। 1 নম্বর আমল হলো নামাজ, 5 ওয়াক্ত নামাজ। পুরুষেরা মসজিদে জামাতে নামাজ পড়ে, আর ওয়াক্তের মধ্যেই মেয়েরা বাড়িতে নামাজ পড়বে। আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, পুরুষেরা মসজিদে নামাজ পড়ে যেমন সওয়াব পাবে, নারীরা বাড়িতে নামাজ পড়লে তেমন সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবে। এখন বাংলাদেশে কিছু ফেতনাবাজ নারীদেরকেও মসজিদে নিয়ে আসবার চাই, যেরকম আছে না নাই? শায়েক নামের শায়েক, দেখবেন ইউটিউবে সার্চ দিলে শায়েক বাড়ায়, অনেকগুলো শায়েক বাড়ায়। এই শায়েকেরা এখন নারীগুলো নিয়ে ঈদের মাঠে পর্যন্ত জামাতের ব্যবস্থা করতেছে, একদিকে পুরুষ একদিকে নারী। নারীরাও মসজিদে নামাজ পড়তে পারবে এরকম ফতোয়া দিচ্ছে। হ্যাঁ, নারীরাও মসজিদে নামাজ পড়েছে আল্লাহর নবীর সময়। নবীর সময় নারীরাও নামাজ পড়ছে। তখন মুসলমানের চরিত্র এত ভালো ছিল, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো দিকে নজরই যাইতো না। সুবহানাল্লাহ না কেন? আবু বকর রাদিয়াল্লাহর সময় কিন্তু মেয়েরা জামাতে নামাজ পড়ছে। দেখবেন মসজিদের কাতারের ব্যাপারে বলা হয়েছে, প্রথম কাতারে থাকবে পুরুষ মানুষ, বয়স্ক পুরুষ, বয়োজ্যেষ্ঠ পুরুষেরা থাকবে প্রথম কাতারে। দ্বিতীয় কাতারে থাকবে যুবকেরা, দ্বিতীয় কাতারে কি থাকবে? যুবকেরা। আবার বলছে প্রথম কাতারে আলেম ওলামারা থাকবে, বয়স্ক লোকেরা থাকবে, দ্বিতীয় কাতারে যুবকেরা থাকবে, তৃতীয় কাতারে ছোট ছোট বাচ্চারা দাঁড়াবে, চতুর্থ কাতারে হিজড়ারা থাকবে, হিজড়া ধরে কোন কি থাকবে, আর পঞ্চম কাতারে শেষ কাতারে মেয়েরা থাকবে। তাহলে এরকম কাতারের কথা যখন বলা হয়েছে, তাহলে মেয়েরাও নামাজ পড়িছে, ঠিক কিনা বলেন? যদি নামাজ না পড়তো তাহলে পঞ্চম কাতারের কথা কেন বললেন? কিন্তু হযরত ওমর ফারুকের সময় অর্ধ পৃথিবী যখন তিনি শাসন শুরু করলেন, ওই সময় চিন্তা করলেন, মেয়েরা যদি মসজিদে নামাজ পড়তে আসে, জামাতে নামাজ পড়া ওয়াজিব, আর পর্দা মানা হলো ফরজ। জামাতে নামাজ পড়া কি ওয়াজিব, আর পর্দা মানা কি? এখন ওয়াজিব আদায় করতে এসে ফরজ যদি তরক হয়ে যায়, পর্দার যদি খেলাফ হয়, তিনি বড় ভয় করলেন এবং তিনি ঘোষণা করলেন, মেয়েরা বাড়িতে নামাজ পড়লেই জামাতের সওয়াব পাবে। সমস্ত মেয়েরা কথাটা মানলো, কিন্তু ওমর ফারুকের বিবি কথাটা এলাও করলো না। আমি যত বড়ই বক্তা হই, আপনার বউ, আপনারা হয়তো আমার কথা এলাও করবেন, মানবেন, কিন্তু আমার বউ কিন্তু সহজে মানবে না। এই কিসের হুজুর, ঠিক না? এখন
বউ বললো না, আবু বকর রাদিয়াল্লাহু সময়, আল্লাহ নবীর সময় আমরা জামাতে নামাজ পড়ছি, আর আপনি এসে নিষেধ করতেছেন। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো আল্লাহ ওমরকে নবী বানায় দিত। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যে আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ি, এই সিস্টেমটা কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু চালু করছে। সুবহানাল্লাহ। অনেকে ফতুয়া দেয় নবী তো 20 রাকাত পড়েনি। আরে নবীর সময় তারাবি ছিল, কিন্তু তারাবির জামাত ছিল না। তারাবির জামাতের প্রচলন হযরত ওমর ফারুকের সময়। সুবহানাল্লাহ না কেন? তো এটা কি বেদাত? আপনাদের কি মনে হয় ওমর ফারুক সম্পর্কে রাসূল কি বলেছেন? যে ওমরের শানে কোরআনের 21টা আয়াত অথবা 23টা আয়াত ওমরের শানে আল্লাহ তাআলা নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো বউ বলতেছেন আমি জামাতে নামাজ পড়বই। ওমর ফারুক বললেন সবাই মানবে, বউটা মানবে না, কেমন হলো? তো এশার নামাজের একটু আগেই হযরত ওমর বাড়ি থেকে বের হয়ে গেছে, একটা গাছের আড়ালে লুকিয়ে আছে। ইতিমধ্যে হয়তো ওমর ফারুকের বউ বোরকা টোরকা পরে মসজিদে জামাত পড়তে যাচ্ছেন। কি পড়তে যাচ্ছেন? জামাতের নামাজ পড়তে যাচ্ছেন। ওমর ফারুক একটু অন্ধকার হয়েছে তো এশার নামাজ, দৌড়ে এসে বউকে চাপে ধরে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে চলে গেছে। বউ আর মসজিদে যায়নি, বাড়িতে গেছে। ওমর ফারুক নামাজ শেষ করে এসে বললেন কে গো, জামাতে যাওনি? না যাই ভালো, না যাই ভালো। কি না কিছু না, না যাই ভালো। চাপা খাসে ওটার কর ভাড়া, চাপাটা দিছে কে? স্বামী বউরে চাপা দিছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি মা বোনদের জন্য এই জামাতে নামাজকে নিরুৎসাহিত করলাম, বরং নামাজের কথা গুরুত্ব দিলাম। নামাজ হলো 1 নম্বর ইবাদত মেয়েদের জন্য। আমাদের জন্য তো 1 নম্বরই, কিন্তু মেয়েদের যে 4টা আমল, আমাকে কি 4 আমল, আমাকে বহু আমল।